श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আপনার মা কি নাম ওনার? এই যে ঘটনাটা হলো মানে কি শুনলেন? কি বলবো, বাজার যাচ্ছিল, বাজার গেছিল সকালবেলায়, বলে গেল যে বাজার যাচ্ছি, একটু মাংস নিয়ে আসবো তোদের জন্য। তো বলে গেল, তারপরে তো আর কোনো কন্ট্যাক্ট নেই। আর আসার সময় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে ভাবিনি। মায়ের হাতে আর মাংস খাওয়া হলো না। পরিস্থিতি বলার মতো নয়, তবুও জিজ্ঞেস করতে হচ্ছে যে মায়ের বয়স কত ছিল, কি বলে? 58 কাছাকাছি। তৃপ্তি গুহ না নাম? কি শুনলেন? শুনলাম তো বাজার থেকে আসতেছিল, অ্যাক্সিডেন্ট হলো, আর তো কিছু না। আমাকেও বাড়িতে শুয়েছিলাম, তখন বাড়িতে একজন খবর দিল, মানে প্রথম খবর কার কাছ থেকে পেলেন? বন্ধু বান্ধব? বউ বলে, বন্ধু বান্ধব? বউ বলে, বউ বলে। ওয়াইফ। কোথায় বাড়ি আপনার? বিধানপল্লী 9 নম্বর ওয়ার্ড। আপনি কি সোনাগা এখানে বউ আছে, বউ জিজ্ঞাসা কর। আপনার কি আপনি কি একাই না ভাই বোন আপনারা কজন? না, আমি একা। আপনার নামটা বলুন। আমার নাম সৌরভ গুহ, কোথায় বাড়ি বলুন? 9 নম্বর ওয়ার্ড, বিধানপল্লী। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমি ছিলাম না বাড়িতে, আমি গেছিলাম দোকানে কাজে গেছিলাম। বাড়িতে ফোন পেলাম যে এখানে রেলে কাটা গেছে। দৌড়ে আসে দেখি ওখানে, এখানে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে ওই বাড়িতে ঢুকছে। এই মাথাটা এখন ওখানে ঝুলে আছে, যেখানে ঝুলিমুলি করে আছে, এটা নিয়ে 4টা কাটা গেলো এখানে। বারংবার এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি বলবো? হয় দেখে না, দুদিকে তাকাতে লাগে, তাকায় না কেউ, না তাকায় উঠে পড়ে লাইনের মধ্যে। মানে এই ধরনের একটা ঘটনা ঘটলো, কি বলবেন? খুবই দুঃখজনক কখন হলো ঘটনাটা? তাও ঘন্টাখানিক হলো। মানে দেখলাম বলতে আমি খবর পেয়ে আসলাম। অ্যাকচুয়ালি যিনি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন তিনি হলেন আমার ছোটো কাকু মেয়ের শাশুড়ি। তো আমি শুনে, আমি ছিলাম একটু সাইডে, আমার কাজের সাইডে। ওই তখন আমার মা ফোন করলো, ফোন করার পরে আমি ওখান থেকে আসলাম, এখানে হয়েছে শুনে আর কি। আমি আমার বোনকে ফোন করেছি, তখন বললো যে হ্যাঁ এরকম ইনসিডেন্ট একটা ঘটে গেছে, তুমি আসো। তো আমি আসলাম তাড়াতাড়ি শুনেই। তো এসে দেখলাম এখানে প্রচণ্ড ভিড়, আর এখানটায় ওই শুনলাম আর কি বডিটা ওখানে পড়ে আছে। পরে আশেপাশের লোকজনের থেকে শুনলাম তিনি নাকি বাজার করতে গেছিলো, মানে আমার বোনের থেকেও শুনলাম বাজার করে আসছিলেন। আসার পরে মানে ট্রেনটা দেখতে পাইনি আর কি, ওই গলি দিয়ে বেরোচ্ছিল, ট্রেনটা দেখতে পাইনি, ধাক্কা লেগেছে আর কি। ধাক্কা লেগে ছিটকে পড়ে গেছে, স্পটেই মারা গেছে। এই ধরনের অনেক ধরনের মানে ঘটনার পাশাপাশি আলিপুরদুয়ারের বুকে এই জায়গাগুলোতে, এই 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ডের কাছে বারংবার ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি দাবি রাখছেন, কি বলবেন? দাবি তো ট্রেনের মানে আমি সবাই রেখেছিল যে যাতে ট্রেন অ্যাক্সিডেন্টটা বন্ধ হয় বা অনেকাংশে কমানো যায়। হ্যাঁ, অনেক মানে বারবার ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোকজনের অসুবিধাও হয় এইভাবে। আর জায়গায় জায়গায় এখানটায় যে ব্যারিকেড দেওয়া আছে রেলের, ওটাও খোলা, জায়গায় জায়গায় খোলা, যার জন্যই লোকজন অনায়াসে এপার থেকে ওপার যেতে পারে আর কি। এখন প্রশাসনের পক্ষে তো এবার বন্ধ না করলে কোথা থেকে হবে, আর বন্ধ করেও আমাদের নিজেদের জাগ্রত হতে হবে যে আমরা একটা শহরের মধ্যেখান দিয়ে একটা ট্রেন লাইন গেছে, যেখানে রেল ফাটে গেছে, যেখানে পারাপারের জায়গা আছে রেলের তরফ থেকে, সরকারি তরফ থেকে, সেই পারাপারের জায়গা দিয়ে একমাত্র পার হওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, এবার কেউ যদি মানে নিজের রিস্ক ঝুঁকি নিয়ে, এখন ইলেকট্রিক ট্রেন এখানে চলে,
এখানে প্রচুর পরিমাণে জোরে চলে এখন ইলেকট্রিক হওয়াতে গাড়িগুলো। কেউ যদি নিজে রিস্ক নিয়ে পারাপারি করে মানে সেটা তো প্রশাসন দায়ী নয়, ঠিক না? এবার রেলের প্রশাসনের তরফ থেকেও এই ব্যারিকেডগুলো বন্ধ করতে হবে। ব্যারিকেডগুলো যেগুলো আছে মানে ফাঁকা যেগুলো আছে ওগুলো বন্ধ করতে হবে। তাহলে আর কি অনেকাংশে হ্যাঁ, অনেকাংশে এটা তো। আর প্রশাসন মানে আমাদের প্রশাসন বলি কেন, আমাদের পাবলিকের সাধারণ মানুষেরও একটু সচেতন থাকা উচিত, যে যারা রেল লাইনের ধারে থাকে বা আসে তাদেরও তো একটু সচেতন থাকা উচিত, অবশ্যই। ঠিক না? রেল পুলিশ তো অবশ্যই সেন্ট্রাল থেকে এটা ব্যারিকেড দেবে বা কোনো কিছু, কিন্তু মানুষের তো একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা থাকা উচিত, এটা আমি মনে করি। আপনার কি নাম? আমার নাম বাবাই নন্দী, দীপাঞ্চল নন্দী আর কি, ডাক নাম বাবাই। এই জায়গাটার কি নাম? এটা হলো এটাকে বলেন লেবু বাগান চত্বর। আচ্ছা, মানে এটা তাহলে ঘটনাটা কি 7 নম্বর ওয়ার্ড বলা যায়? 7 নম্বর ওয়ার্ড। আমরা থাকি 9 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা। আমার বোন জামাই শ্বশুরবাড়িও 9 নম্বর ওয়ার্ডে। এই ঘটনাটা হয়ে গেল 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ডে। এই রাস্তার থেকে একটা করিডোর বেরিয়েছে আর কি। মানে তাহলে কি 7 আর ইয়ের মাঝে বললো ঘটনাটা? 7 আর 9-এর মাঝে। আচ্ছা, এটা 9 নম্বর, ওটা 7 নম্বর। 7 আর 9-এর মাঝে রাস্তা পারাপার করতে। হ্যাঁ, এটা 11টার সময় ট্রেন যাচ্ছিল, উনি বাজার করে আসছিল, তখন ট্রেনে শব্দ পাইনি। আর সামনে ট্রেনে উঠেও নেই, সামনে থেকেই আর কি বাড়ি খেয়ে পড়ে গেছে। মানে এখানে তো বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি হ্যাঁ, বলবেন? এখানে অনেক কটা হলো, উনি আর 6-7টা তো হয়েছিল। জানা গেল উনি কোথাকার, কি হ্যাঁ, আমাদের পাশে বাড়ি, মানে কোথায়? বিধানপল্লী 9 নম্বর ওয়ার্ড। কি নামটা এমনি ওনার? উনির নাম হলো কীর্তি ঘোষ। বয়স আনুমানিক 50-এর উপরে। 50-60 হচ্ছে, 60-65 এরকম হবে। তো হঠাৎ করেই হলো নাকি এমনি মানসিক কোনো কিছু অসুবিধা না, ছিল? মানুষের কিছু হয়নি, হঠাৎ করে ট্রেন পার হচ্ছিল তো বাজার করে, হয়তো শব্দ পাইনি, বুঝতে পারিনি। বুঝতে পারিনি। দেখা গেল বাজার টাজার পড়ে আছে। হ্যাঁ, বাজারই আনতে গেছিল। তো এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, আপনারই পাশের বাসিন্দা, কি বলবেন? খুব খারাপ লাগছে, এটা তো অনেক, মানে উনি তো খুব ভালো ছিল না, উনি সারাক্ষণ আমাদের বাড়িতে যেত, কথা বলতো, আমার 2 মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো, খুব খারাপ লাগছে। এখন ওই পুলিশ টুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। আপনার কি নাম? আমার নাম মীরা মোহন। দেখলাম যে সে রেলে কাটা পড়ছে, আমরা আসলাম, দেখলাম কি যে ওই বিধানপল্লীর বাড়ি বাজার করে আসতেছিল, ফোন করতে করতে আসছিল নাকি, এইটুকুই জানি। এই যে বারংবার অ্যাক্সিডেন্ট, কি হ্যাঁ বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই তো অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, যে বাজার করে আসছে। হঠাৎ করে এই ধরনের মানে মর্মান্তিক ঘটনা, কি বলবেন? হ্যাঁ, ঠিক কোথায়, এটা তো উনি নিজে ইচ্ছাই করে না, এটা বাজার করে আসছে, একটাই ছেলে। ওনার একটাই ছেলে? হ্যাঁ, একটাই ছেলে, ট্রান্সপোর্টে চাকরি করতো, স্বামী মারা গেছে। কোথায় বাড়ি ওনার? বিধানপল্লী। আচ্ছা, আপনাদেরই বাড়ির পাশে? না না না, আমাদের বাড়ি ওদের বাড়ির পাশে। এটা ঘটনাটা মানে কি হঠাৎ করে কি হলো, মানে কি দেখলেন? কিছু না, বাজার করে আসছে, রেলে কাটা পড়ছে, আমরা দেখতে আসছি। আচ্ছা আচ্ছা। তারপরে শুনলাম যে বুবলাইন মা নাকি, যে ছেলে, এই যে ছেলে আছে তো, আপনার কি নাম? শেফালি ঘোষ। মানে আমি তো খেতে বসছিলাম বারান্দায়, আমার বউ রান্না করতেছিল, আমি একটা শব্দ হলো, বাসায় একটু বাচ্চাদের জামা কাপড় নিয়ে নিই, তখন আমি ভাবলাম যে কেউ বুঝি রেল লাইনে পাথর দিচ্ছে, এইটারই শব্দ। তারপরে আমি খেতে খেতে আবার বউকে বললাম, বৌমা একটু বাইরে আসো তো, দেখো তো ওইটা কি, আমার বাড়ি আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বলি এটা কি উপরি জিনিস, এটা তো আমার বাসা ছিল না। বউ বলে কি, মা একটা মানুষ কাটা পড়ছে, একটা মানুষের মাথা আমার বাড়ি ঢুকছে। তারপর আমি খাওয়া সাইডা দিয়া বাইরে গেছি, বাইরে যাওয়া এই দৃশ্য দেখার পর আমার শরীর কাঁপতেছে, গা গুটাতেছে, বমি আসতেছে। আমি যে একটু পান খাবো, আমি একটু ওষুধ খাবো, সুগারের মানুষ, আমি ওইটাও পারতেছি না। মানে এই যে বারংবার এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, এইখানটাই বেশি হয়। এটা আমার কাছে কথা কি, মানে খুব দয়া করে বলতেছি, এই জায়গার গাডওয়ালটা যদি বন্ধ করে দেয়, লোকজন যাতায়াত বন্ধ হয়ে যাবে, তাহলে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়া যাবে। দরকার নাই এই পারের লোক দিকে যাওয়ার, ওদিকে লোকের দিকে আসা, অন্য গেট দিয়ে যাক, এইখানটাই বেশি কাটা পড়ে। মানে ট্রেন কি খুব জোরে চলে? ট্রেন তো জোরে চলে, হুইসেল দেয় না, ট্রেনেরও দোষ আছে। ড্রাইভারের কিন্তু সব গাটের সামনে আসলে একটু হুইসেল দিতে হয়, ড্রাইভার অনেক গাড়ি হুইসেল ছাড়াই ঢুকে পড়ে। কিন্তু আমরা তো বাচ্চা কাচ্চা সাবধানে রাখি, আমাদের তো টাইম আছে যেরকম সময় ট্রেন, আমরা বাইরে কিচ্ছু মেলি না এর জন্য। পুলিশে খবর দেওয়া হয়েছে? পুলিশের এগুলো তো আমি বলতে পারলাম না, আমার ছেলে তো স্কুল মাস্টার, আমার ছেলে স্কুলে গেছে, নাতি পরীক্ষা, নাতি স্কুলে গেছে, নাতিন স্কুলে গেছে,
আমার শাশুড়ি বউ। এখন সবাই অনেক ভিড় জমেছে এখানে। ভিড় তো জমছে, লোকজন আসতেছে, দেখতেছে, যাচ্ছে। আমার বাড়িতেও তো অনেক লোকজন, আমি তো ওইদিকে তাকাতেই পারতেছি না। আপনার কি নাম? আমার নাম অর্চনা বিশ্বাস। ওই যে আইসে এখানে এই লাস্টটাকেই দেখা বাজার হলো। করতেছিল, বাজার বাজার করে বাড়ি নিয়ে নিয়ে আসছে। আসছে, আবার কি বাজার করে নিয়ে আসছে।